আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা ইংলিশ লিটারেচার নিয়ে কথা বলবো। বিসিএস সিলেবাসে 15 মার্কস বা 15 মার্কস দেওয়া আছে ইংলিশ লিটারেচারে। কিভাবে আপনি 15-এর মধ্যে 12 থেকে 13, 14 মার্কস নিশ্চিতভাবে কমন পড়বে, এই ভিডিওটি পুরো দেখলে আর কারোর সাথে পরামর্শ না করে আপনি নিশ্চিত 15 মার্কস সরাসরি কমন পাবেন ইনশাআল্লাহ। ইংলিশ লিটারেচারের মধ্যে সিলেবাসে দেওয়া আছে এলিজাবেথান পিরিয়ড টু 21st সেঞ্চুরি, কোটেশন ফ্রম ড্রামা অর পোয়েট্রি, অর্থাৎ কবিতা এবং নাটক থেকে কোটেশন এবং ডিফারেন্ট এজেস, এই টপিকগুলো দেওয়া আছে। আহ, সেই হিসাবে আমরা বলছি যে 30 জন নির্বাচিত সাহিত্যিক যদি ভালো করে পড়েন তাহলে রোমান্টিক পিরিয়ড, ডিউরেশন অফ এজ, কোটেশন, এই 4টা টপিক আপনি যদি পড়েন আপনি 12 থেকে 13 কমন পাবেন। আমরা পরবর্তী স্লাইডে বিস্তারিত কথা বলছি। বিসিএস ইংলিশ লিটারেচারের 15 নম্বরের মধ্যে 30 জন নির্বাচিত সাহিত্যিক আছে, যাদের থেকে প্রতি বছর 8 থেকে 9 মার্কস, কখনো 10 মার্কস হুবহু কমন পড়ে। পিরিয়ড অফ ইংলিশ লিটারেচার, অর্থাৎ পিরিয়ড থেকে 1 নম্বর অবশ্যই আসে। কোটেশন বা উক্তি, এখান থেকে 1 নম্বরের প্রশ্ন কমন আসে। রোমান্টিক পিরিয়ড, এটা কিন্তু এই 30 জনের মধ্যেই আলাদা করে দিলাম, এই জন্য রোমান্টিক পিরিয়ড থেকে প্রতি BCS এ 3 থেকে 4 মার্কস প্রশ্ন কমন পড়ে। স্পেশাল টাইটেলস, অর্থাৎ উপাধি বা ছদ্মনাম, লিটারারি টার্মস, এখান থেকে 2 মার্কস আসে। সব মিলিয়ে এই প্যাটার্নে 13 থেকে 14 মার্কস প্রশ্ন কমন পড়ে। আমরা পরবর্তী স্লাইডে দেখাচ্ছি। ইংলিশ লিটারেচার বা ইংরেজি সাহিত্যে আমরা বলছি 30 জন সাহিত্যিক ভালো করে পড়লে 10 থেকে 12টি প্রশ্ন কমন পড়বে। এখানে আমরা 20 জনের তালিকা দিয়ে দিলাম 1 থেকে 20 পর্যন্ত। শুধু 40তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় এই 20 জন সাহিত্যিক থেকে এবং তাদের কর্ম থেকে 9টি প্রশ্ন এসেছে। এর মধ্যে উইলিয়াম শেক্সপিয়ারের কথা না বললেই নয়। উইলিয়াম শেক্সপিয়র শব্দকে বাদ দিয়ে ইংরেজি সাহিত্য আসলে চিন্তাই করা যাবে না। জন মিল্টন, আলেকজান্ডার পোপ, থমাস গ্রে, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, প্রত্যেক বিসিএস এ প্রশ্ন হয়। তারপরে শেলি থেকে প্রতি বছর প্রশ্ন হয়। কোলরিজ, 10 নম্বরে আছে কোলরিজ, জন কিটস, অনেক প্রশ্ন হয় এগুলা থেকে। তো এর মধ্যে এই সাহিত্যিকগুলা যদি ভালো করে এবং তাদের সাহিত্যকর্ম যদি ভালো করে পড়া যায়, অবশ্যই 8 থেকে 9টি প্রশ্ন কমন পাওয়া যাবে। এখানে আমরা বলছি পিরিয়ডস অফ ইংলিশ লিটারেচার। এখান থেকে মার্কস প্রশ্ন কমন আসে। কখনো আসে ওল্ড ইংলিশ পিরিয়ড, যেমন 450 থেকে 1063, এটাকে অ্যাংলো স্যাক্সন বা ওল্ড ইংলিশ পিরিয়ড বলা হয়। কখনো জানতে চায় যে রোমান্টিক পিরিয়ড সেশনটা হলো 1798 থেকে 1832। আবার কখনো জানতে চায় যে রেস্টোরেশন পিরিয়ড কত, 1660 থেকে 1700। এভাবে পিরিয়ড অফ এইজ বা পিরিয়ডস অফ ইংলিশ লিটারেচারটা ভালো করে পড়লে কমন পড়বে। এখানে দেখেন, একটা প্রশ্ন আসছে, হুইচ সেঞ্চুরি ওয়াজ দ্য ভিক্টোরিয়ান পিরিয়ড, 19th সেঞ্চুরি, একটা প্রশ্ন আসছে। ডেভিড কোপারফিল্ড, এটা কোন পিরিয়ডের প্রশ্ন আসছে, এটা ভিক্টোরিয়ান পিরিয়ড। তারপর রোমান্টিক এজ, এটা জানতে চাইছে যে পাবলিকেশন কোন পিরিয়ডে হয়েছে। তাহলে এভাবে পরবর্তী বিসিএসও এভাবে পিরিয়ড থেকে প্রশ্ন হয়। এখানে স্পেশাল টাইটেল বা উপাধি থেকে প্রশ্ন হয়। দেখুন, দ্য পয়েট অফ নেচার, অর্থাৎ প্রকৃতির কবিকে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। তারপরে আসছে দ্য পয়েট অফ বিউটি, সৌন্দর্যের কবি হলো জন কিটস। অর্থাৎ স্পেশাল টাইটেল বা বিশেষ উপাধি থেকে এখন প্রতি বছর নিয়মিত প্রশ্ন হয়। আমি জাস্ট 2টি স্যাম্পল দেখালাম। এরপরে আসে লিটারেরি টার্ম বা সাহিত্যিক যে টার্ম আছে, এখান থেকে কিন্তু প্রতি বছর প্রশ্ন হয়। এখানে আসছে, দ্য ক্লাইম্যাক্স অফ এ প্লট ইজ হোয়াট হ্যাপেন্স এট দ্য হেড। এই প্রশ্নটা 36তম বিসিএসে আসছে, আবার রিপিট হয়ে 35তম বিসিএসে আসছে। এরপরে আসছে ক্লাস রিলেশন অ্যাবাউট সোসাইটাল কনফ্লিক্ট, এটাকে বলা হয়, এটা 35তম বিসিএসে আসছে। এভাবে স্পেশাল টাইটেলস এবং লিটারেরি টার্মস থেকে এখন প্রতি বছর নিয়মিত প্রশ্ন হয়। এরপরে আমরা বলছি কোটেশন। কোটেশন নিয়ে প্রতি বছরই প্রশ্ন হয়। এখানে যদি আমরা দেখি 36তম বিসিএস এ 3টি কোটেশন প্রশ্ন আসছে। আহ, প্রথমটি হলো যে ফ্রেইলটি দ্য নেম ইজ উইমেন ইজ এ ফেমাস ডায়লগ ফ্রম উইলিয়াম শেক্সপিয়র। চাইল্ড ইজ দ্য ফাদার অফ এ ম্যান ইজ টেকেন ফ্রম দ্য পোয়েম অফ উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। দুইটি 36তম বিসিএস। ম্যান ইজ এ পলিটিক্যাল এনিমেল, এটা অ্যারিস্টটলের উক্তি, এটা আসছে 36তম বিসিএস এ। এরপরে এ হোস্ট অফ গোল্ডেন ড্যাফোডিলস, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, আসছে 35তম বিসিএস এ।
টু বি অর নট টু বি দ্যাট ইজ এ কোশ্চেন, এটা হলো হ্যামলেটের একটা উক্তি 35তম বিসিএস এ। এভাবে কোটেশন কিন্তু প্রত্যেক বিসিএস এ হয়, আর কোটেশন করলে আপনি 1 মার্ক অনায়াসে কমন পাবেন। এখানে রাইটার্স অ্যান্ড দেয়ার ওয়ার্কস অর্থাৎ সাহিত্যিক এবং তাদের কর্ম, এখান থেকে সবচেয়ে বেশি প্রশ্ন হয়, 8 থেকে 9টা। আমরা যে 30 জন সাহিত্যিকের কথা বলছি এটাই মূলত সেই টপিকটা, যেখান থেকে সবচেয়ে বেশি প্রশ্ন হয়। দেখেন এখানে আসছে যে রোমান্টিক পিরিয়ডের ইংলিশ লিটারেচার কে, এটা হলো এস.টি. কোলরেজ, 36তম বিসিসে আসছে। এটা মূলত পিরিয়ড অফ এজের প্রশ্ন। এরপরে এলিজি রিটেন ইন এ কান্ট্রি ইজ রিটেন বাই থমাস গ্রে, এটাও 36তম বিসিসে আসছে, অর্থাৎ রাইটার্স এবং তার কর্ম। এরপরে আসছে মেজার ফর মেজার ইজ এ সাকসেসফুল, এটা কি কমেডি, এটা আসছে 36তম বিসিএস এ। থমাস হার্ডির একটা গ্রন্থ হচ্ছে দ্য রিটার্ন অব দ্য নেটিভ, 36তম বিসিএসে আসছে। দ্য সলিটারি রেপার, এই পোয়েমটা কে লিখেছেন? উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, এটা আসছে 36তম বিসিএসে। দ্য মার্চেন্ট অফ ভেনিস, এটা কার নাটক? এবং এটার বিষয়বস্তু এজু, একটা ইহুদির নাটকের বিষয়, 36তম বিসিএসে। দ্য প্লে ক্যান্ডিডা ইজ বাই জি.বি. শ, এটাও 36তম বিসিএসে। এ প্যাসেজ টু ইন্ডিয়া ইএম পোস্টার, 36তম বিসিএস। তারপরে আসছে গীতাঞ্জলি অফ রবীন্দ্রনাথ টাগোর ওয়াজ ট্রান্সলেটেড বাই ডব্লিউ.বি. yeats, 36তম বিসিএস। এভাবে আমি যদি দেখাইতে যাই, দ্য প্লে আর্মস অ্যান্ড দ্য ম্যান ইজ বাই জর্জ বার্নার্ড শ। অথেলো ইজ এ শেক্সপিয়ার প্লে অ্যাবাউট এ মোর, 35তম বিসিএস। এভাবে দেখাইতে গেলে আমাকে 2 থেকে 300 প্রশ্ন দেখাইতে হবে। আমার মূল বিষয়টা হলো যে টপিকটা ধরিয়ে দেওয়া, যে লিটারারি টার্মস অথবা রাইটার্স এবং দেয়ার ওয়ার্কস থেকে যে পরিমাণ প্রশ্ন হয় এটা একটা স্যাম্পল। কোটেশন থেকে প্রশ্ন হয়, টাইটেলস থেকে প্রশ্ন হয়, এই পিরিয়ড অফ এজ থেকে প্রশ্ন হয়। এই টপিকগুলো যদি আপনি ভালো করে পড়েন, আমি নিশ্চিত করে বলতে পারি আপনি ইনশাআল্লাহ 12 থেকে 13 প্রশ্ন হুবহু কমন পাবেন। তবে প্রতিদিন 1 ঘন্টা করে অবশ্যই পড়বেন, তাহলে মনে থাকবে।